বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানের ভোট দিও না। এই কথা ঠিক নেই? আজকে নবী বিদ্বেষী অলি বিদ্বেষীরা বাংলাদেশ গ্রাস করে নেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ফরগাছে আর ফসরে দেওয়া যাবে না, কাইটতে ফেলার সময়। যারা মন্দিরে গিয়ে পুজো দিছে যে মুসলমান, হে মুসলমানের সামনে আপনার ভোট দিবেন নি? দেখে হাসিনা সরকার একই ছিল, হ্যাঁ, ধর্ম যার যার উৎসব। ওরে বাংলাদেশের মৌলবীরা, আমরাও তো বিরোধিতা করছি। কেমন হয় এটা? ধর্ম যার যার উৎসব সবার কখনো হতে পারে না, অস্বীকার করেছি আমরা সবাই, বলেছি না। যে বলেছে তার ইমান নাই, যে বলেছে তার সাথে আমরা নাই। আবার কিছু মুসলমান, কিছু আওয়ামী লীগের নেতা, কিছু বিএনপির নেতা দুর্গাপূজা যখন আইছে তারা ছবি দিয়েছিল, ব্যানার সাবাইছিল, পিস্টন দিয়েছিল, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আর বাংলাদেশের মৌলবীগ মুখের মধ্যে ফেনা উঠে গেছিল। কহে মুসলমান নেতা কোনোদিন মন্দিরের জন্য শুভেচ্ছা দিতে পারে না, দুর্গাপূজার জন্য শুভেচ্ছা দিতে পারে না, অস্বীকার হতে পারে না, কখনো থাকতে পারে না, বলে না? যারা একটা বুড়ের আশায়, দুনিয়ার ক্ষমতার আশায়, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে ধর্মের মুখে সুনকালি লাগাইয়া মন্দিরে গীতা পড়তে পারে, মন্দিরে পূজা দিতে পারে। আমরা ক্লিয়ার বুঝে গিয়েছি তাদের হাতে যদি দেশ চলে যায়, এই 10টাও তারা বিক্রি করে দিতে পারে। ঠিক নেই? হিন্দুরা বলে এখন আমরা বুঝছি, এখন বুঝে লাইছি। যারা বুড়ের আশায় ইমান বাঁচতে পারে, তারা দেশ যদি ভাই দেশ বিক্রি করে। কথা কন না, কেন কথা কন না? মিথ্যা কথা কইছি? কারণ দেশের মায়া তো তাদের কাছে নাই, কারণ এই দেশ তো অলি আল্লাহর দেশ। এই দেশ আল্লাহর অলির দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহ ফরহানের দেশ, এটা শাহ আলী মুগতাদির দেশ, এটা শাহ আলী মুগতাদির দেশ, এটা সিদ্দিকী শাহ হুজুরের দেশ, এটা আল্লাহর ওলিদের দেশ, এটা শাহ সিকুটের দেশ। যারা পূজা করে তারা আল্লাহ মানে না, মানে বলে যে আমাগর লগের কিছু লোক পূজা তো গেছে। হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। পূজার মধ্যে গিয়া মন্ত্র পড়ে, আবার কয় আমি হুজুর, হুজুর ইমাম। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? যাই নাই? আপনারা দেখেন নাই? আপনারা দেখেন নাই? আপনারা দেখেন নাই? গত সরকারের আমল আপনারা দেখছেন না? হ্যাঁ, রাইতে দিনে কি পাহারা দিছে? ওর কপালটা দিছে আল্লাহ মন্দির পাহারা দিত, আর আমাদের কপাল দিয়ে আল্লাহর বন্ধুকে পাহারা দিত। সুন্নিরা যাবে মাজারে, তারা যাবে মন্দিরে। সুন্নিরা খাবে তবরুক, তারা খাবে প্রসাদ। সুন্নিরা যাবে জিয়ারত করতে, তারা যাবে পূজা করতে। সুন্নিরা চাইবে আল্লাহর কাছে, তারা যাবে দুর্গের কাছে। সুন্নিরা যাবে মিলাদুন নবীর নাচ ধরতে, আর হেরা যাবে মন্দিরে গীতা পড়তে। কথা কন না? আল্লাহ ঠাকুরও বানাইছে কি পড়তে? পৃথিবীর জমিনের মধ্যে এত বড় ঠাট খালাস। নাউজুবিল্লাহ কইতেন না? আরে জোরে কন না। যারা মন্দিরে গিয়ে পুজো দিছে যে মুসলমান, হে মুসলমানের সামনে আপনার ভোট দিবেন নি? দেখে কি লেগে গেছে? ভোটের লেগে গেছে। বাংলাদেশে বয়কট, 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 বয়কট। ইসরায়েলি পণ্য বাংলাদেশে চলবে না, ইসরায়েলি পণ্য বাংলাদেশে চলবে না। কত মিছিল, কত মিটিং, কত মৌলবী, সব মিছিল মিটিং করতে করতে ইসরায়েলি পণ্য বাংলাদেশে বিদায় করে দেব, এই স্লোগান লাগাইয়া হাজার হাজার দোকানের থেকে ইসরায়েলি পণ্য লুট করে খাইছে কারা? কে দেখেন নাই? বাটার শোরুমের মধ্যে লুট করে নাই? এই এফএক্সের শোরুমে লুট করে নাই? ইসরায়েলি পণ্যর ফ্যাক্টরির মধ্যে তারা লুট করে নাই? তো যে এটা কিনে খাওয়া না যায়, সেটা লুট খেয়ে খাওয়া কি যায়? এই দেশের মায়া তাদের কাছে নাই, কারণ এই দেশ তো তাদের না, এই দেশ ওলি আল্লাহ। এই দেশ কার? এই কথা বলে, দেশ কার? ওলি আল্লাহ
আল্লাহর সাথে যারা গোশতাহি করে, আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর ওলির মাজারে যারা হামলা করে, আল্লাহর ওলির মাজারে যারা আগুন লাগায়, আল্লাহর ওলির মাজারে যারা লুটপাট করে, মসজিদের ভিতরে যারা জুতা মারামারি করে, ক্ষমতার জন্য যারা মন্দিরে যায়, তারা মুসলমান নয়, তারা বর্তমান সমাজের মধ্যে বাংলাদেশের ফরগাছা বাঁধেন নিয়ে মাজার ভেঙে দেব। কিরে তুই মাজার ভাঙস কেন? তুই মাজার আক্রমণ করস কেন? মাজারে গাঞ্জা খা, মাজারে গাঞ্জা খা, কথা কর না কেন? মাজারে গাঞ্জা খা, মাজারে গাঞ্জা খায়। এর লেগে যদি মাজার ভেঙে দিতে হয়, বাংলাদেশে যত ব্যাংক আছে ব্যাংকে তো সুদ খায়, এর লেগে ব্যাংকেও ভাঙিয়ে দিতে হয়, কথা কর না কেন? বাংলাদেশে যতগুলি ব্যাংক আছে, ইসলামী ব্যাংক, শরীয়তি ব্যাংক, এই ব্যাংক সেই ব্যাংক, ভারী অমুক ইসলামী ব্যাংক, থেমুক ইসলামী ব্যাংক, লাল ইসলামী ব্যাংক, কালা ইসলামী ব্যাংক, সাদা ইসলামী ব্যাংক, দলা ইসলামী ব্যাংক, বা খালাতো ভাইয়ের ইসলাম, যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকগুলি কি খায়? আরো জোরে কর না, কি খায়? এই কি খায়? সমস্ত ব্যাংকের সুদ খায়। আর সমস্ত ব্যাংক পরিচালিত করে জামাত ইসলামীরা। তোমরা সুদের মহাজনে বইয়ে রয়েছ, আর ওই মাজারে গাঞ্জার হিসাব লইতে আইছ। হ্যাঁ, কেউ কথা কর না খায়? মাজারে যদি গাঞ্জা খায়, সেই জন্য মাজার ভেঙে দিতে হয়। তো মসজিদে তো জুতা চুরি করে, এই জন্য কি মসজিদ ভেঙে দিব নাকি? মসজিদে জুতা চুরি হয় না? বাইতুল মুকাররম তো বহুত ফরে মিয়া। আমাদের মসজিদের মধ্যে, আপনাকে মসজিদের মধ্যে গেলে, এই শুক্রবার জুমার নামাজ পড়তে গেলে, এই জুতা কি বাহিরে রাখার না ঢুকার হয়ে যান না? জুতার লগে তলার লগে তলা এমনি লাগাইয়া ভিতরে লয়ে যান না, তো বাইরে রাখেন না কে? কে নিব? তুই আরেকজনের কস, তুই এক জোড়া জুতার লোভ সামলাইতে পারস না, তুই আরেকজনের কেমনে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। দলিল ভিত্তিক ওয়াজ শুনলে তো আপনারা মজা পাবেন না। এখন যদি লাইলি আর মজনুর কিচ্ছা একটা বাইর করি, ইউসুফ আর জোলেখার কিচ্ছা যদি বাইর করি, আপনারা সাথ পাবেন। দলিল আদিল্যের কথা, দলিলের কথাগুলি একটু কঠিন হয়, এটি কষ্ট হয়। আপনি যদি দলিলের মধ্যে যান, খুব খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। আপনি একটা জায়গার মালিক, আপনি কিসের মালিক? কথা বলেন। সেই জায়গা যদি আপনার চাচাতো ভাই দাবি করে, তখন আপনার চাচাতো ভাই যদি আপনার জায়গা দাবি করে, তখন কোর্ট কি বলবে? যার কাছে যত দলিল আছে পেশ করো, বলবে না? আরো জোরে বলেন না। যদি দেখা যায় জায়গাটা দলিলের কারণে আপনার হাত ছাড়া হয়ে যায়, দলিলের কারণে, দেখছেন কি কারবার ভাই? ভাই আপনি জানছেন, দেখছেন কি কারবার? এগুলি শয়তানে নিয়ে আসছে, এগুলি শয়তান। দুনিয়ার মধ্যে কি জায়গাটা ফুরে, এবার তুই ফুসকুনির ব্যাপারে গিয়েছিলাস কেন? টেনে ছিলে কেন? দেখছুনি কেন? হ্যাঁ, দেখছেন কারবারটা? আমি এগুলি বলতে পারি না, এগুলি সইতে পারি না। যে আলোচনা শোনার সময় মনোযোগ সহকারে অল্প নেন, আসেন। তাহলে বলতে চেয়েছিলাম, আকীদার ওয়াজ যদি দলিলের কারণে যদি জায়গাটা আপনার বাইকে দিয়ে দিতে হয়, সেটাকে আপনি দিয়ে দেবেন না দখল করে রাখবেন? কথা বলেন না। দলিলের কারণে কোর্ট যদি নির্ণয় করে, কোর্ট যদি বলে এই জায়গা আপনার পাওনা না, তখন এটাকে আপনি রাখতে পারবেন? কথা বলো না কেন? কি করতে হবে? দিয়ে দিতে হবে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় দলিল হলো কোরআন শরীফ। কথা বলেন ঠিক কিনা? আমি যা জানি সেটা যদি কোরআন বিরোধী হয়, সেটা আমার ছেড়ে দিতে হবে। আর যদি কোরআনের পক্ষে হয়, সেটা যে বলো সেটা আমার মানতে হবে। কথা বলেন না কেন? তাহলে আসেন একটু সামনে যাই। আমরা সবাই কি
আমরা মুসলমান কি? আমরা সবাই কি? একটু কথা বলবেন বাবা। আমরা সবাই কি? মুসলমান। আমরা সবাই মুসলমান। আমিও মুসলমান, আপনিও মুসলমান। যিনি মেরাজুন নবীর বিরোধিতা করে উনিও মুসলমান। যিনি তারাবি নামাজ 8 রাকাত বলে উনিও মুসলমান। যিনি জানাজার পরে নামাজের দোয়াকে বেদাত বলে উনিও মুসলমান। যিনি জানাজার পরে দোয়াকে ইবাদত বলে উনিও মুসলমান। যিনি মসজিদে আজান দিচ্ছে নামাজ পড়ে উনিও মুসলমান। আমার নামাজ পড়ে যিনি সুদ খাচ্ছে উনিও মুসলমান। আমরা না মুসলমান, সবাই তো মুসলমান। সবাই কি? আমরা কোন মুসলমান? আমরা কোন মুসলমান? আসেন বন্ধু, তাহলে ইতিহাস টানতে হবে। কারবালার জমিনে ইমাম হুসাইন যখন যুদ্ধ হয়েছিল তখন 2টা গ্রুপ ছিলেন। কয়টা গ্রুপ? আরেকটু জোরে। একটা গ্রুপ ছিল হুসাইনি, আরেকটা গ্রুপ। আমাকে একটা বিষয় দিছে, আমি এই বিষয়ের দিকে আলোকপাত করব, আমি বিষয়ের আলোচনা করব। আমার বিষয় হলো কবর এবং হাসর। কবর এবং হাসর, আমি আলোচনার দিকে যাচ্ছি। কবর হাসর মানে কবরের মধ্যে কিভাবে শান্তি থাকবেন, কি কাজ করলে অশান্তি হবে। হাসর মানে কি কাজ করলে আপনি হাসরের ময়দানে আল্লাহ রসুল পাবেন, কি কাজ করলে হাসরের ময়দানে শাস্তি পাবেন। এই আলোচনা, এগুলি কথা বলেন, ঠিক না? আরো জোরে বলেন। এজিদ কারবালার ময়দানে কটা প্যান্ডেল? আরো জোরে। একটা এজিদি, আরেকটা ইয়াজিদ ও মুসলমান, হুসাইন ও এজিদ মুসলমান। তার প্যান্ডেলে শূন্য ছিল 22,000। হুসাইন ও মুসলমান, ওনার প্যান্ডেলের মধ্যে মানুষ হলো মাত্র 82 জন। এখন আপনারা বলেন, দুনো মুসলমান যুদ্ধ লেগেছে, আপনি যদি তখন থাকতেন আপনি কোন গ্রুপে যেতেন? কি 82 জনের গ্রুপে না 22,000-এর গ্রুপে? একটু জোরে। তখন কি আপনি বলতেন নাকি, এই 22,000 মানুষ, 82 জন আমরা, তোমরাও মুসলমান আমরাও মুসলমান, সুতরাং বাইবে যুদ্ধ দরকার নেই? আপনারা কি বলতেন? কথা বলেন না কেন? যদি এই কথা তখন বলা না হয়, এই কথা এখন কেন বলা হচ্ছে? এখন কেন বলা হচ্ছে? মাথা রাখবেন, মাথাতে ঢুকান। আমি কি বুঝাতে চাচ্ছি, কি আপনাদের ব্রেনে ঢুকাতে চাচ্ছি? বাবারা আমার, বন্ধুরা আমার, ও এলাকার মানুষ, মহিষখালীর মানুষ, মহিষখালী না, মহিষাখালীর মানুষ, ভালো করে নজর রাখবেন। ব্রেনটারে মনটারে লাগাইয়া আমার আলোচনাগুলি শুনেন। হক এবং বাতিলের পরিচয় হয়ে যাবে। আপনি কোন পথে আছেন সেটা পরিচয় হয়ে যাবে। আমার রাসূল বলেন, ওই কবরের মধ্যে যখন আপনারা যাবেন, কারো কবর জান্নাতের বাগান হবে, কারো কবর জাহান্নামের বাগান হবে। ইয়া রাসূলুল্লাহ, কার কবরটা জান্নাত হবে, কার কবরের মধ্যে জাহান্নাম হবে? আমার রাসূল বলেন, ওই কবরের জমিনে যে আল্লাহ এবং রাসূলকে চিনেছেন তার জন্য কবর হবে জান্নাতের ময়দান। যিনি রাসূলকে চিনতে পারেন নাই তার জন্য কবর হবে জাহান্নামের ময়দান। আর নবীকে যদি চিনতে চাও, ইমামে হুসাইন আহলে বাইত আওলাদে পাক আল্লাহর ওলিদের রাস্তার কোনো বিকল্প নাই। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন মুসলমান, ইয়াজিদ মুসলমান। এখন আপনারা বলেন, যে ইয়াজিদ মুসলমান হয়ে হুসাইনের গলায় তলোয়ার চালাইলেন, ছুরি চালাইলেন, ওই ইয়াজিদ কি আপনার ভাই? আপনি কি তাকে ভাই বলবেন? আরো জোরে বলেন না কেন? হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার জামে মসজিদের ভিতরে আসরের নামাজরত অবস্থায় আব্দুর রহমান মুলজাম নামক একজন মুসলমান
মাওলা আলীর মাথা মুবারকের মধ্যে আঘাত করেছিলেন, ওনার রক্ত মুবারক পড়েছিলেন, যার রক্তে কুফার জামে মসজিদ লাল হয়েছেন, রঞ্জিত হয়েছেন, রক্তে লাল হয়েছিলেন, যার আঘাতে হযরতে মাওলা আলী শহীদ হয়েছেন। আপনারাই বলেন, সেই মুসলমান মসজিদের ভিতরে মাওলা আলীর মাথায় আঘাত করে মসজিদ রক্তাক্ত করে মাওলা আলীকে শহীদ করেছেন, ওই আব্দুর রহমান কি আপনার ভাই? আরো জোরে বলেন। সে আব্দুর রহমানের বংশধর এখনো বাংলার জমি আছে, যাদের হাতের মধ্যে মসজিদ নিরাপদ নাই, মাজারও নিরাপদ নাই, কিন্তু মন্দির পাহারা দেয়, ঠিক কিনা বলে? কষ্ট পাচ্ছে। মসজিদের মধ্যে মাওলা আলীর মাথায় আঘাত করে শহীদ করে দিয়েছিলেন। কাফের বেঈমান নয়, উনি মুসলমান। উনি কে? উনি কে? ওনারা কি আপনারা ভাই বলবেন? আমার দয়াল নবীর জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যুগের খারেজি মোল্লারা, ওয়াহাবিরা তাড়া করেছিলেন যুদ্ধ মারার জন্য। আব্দুল্লাহ ইবনে জুবাইর তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য পালিয়ে গিয়েছিলেন। দৌড়াইতে 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 আল্লাহর কাবা ঘরের ভিতরে আশ্রয় নিয়েছিলেন, হারেম শরীফের ভিতরে আশ্রয় নিয়েছিলেন, যে হারেমের মধ্যে মশা মারা পর্যন্ত হারাম, যে হারেমের মধ্যে পিঁপড়া মারা পর্যন্ত হারাম। সেই হারেমের ভিতরে একটা পিঁপড়া যদি আপনার অজান্তে মারাও যায়, আপনার দম দিতে হবে, কাফারা দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর নিজের জীবন আত্মরক্ষার জন্য আল্লাহর কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন, ঢুকেছিলেন। আর এই মুসলমানগুলি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কাবা শরীফ থেকে বের করার জন্য মসজিদের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছিলেন। যারা আল্লাহর কাবা ঘরের মধ্যে আগুন লাগাইতে পারে, তারা কি আপনার ভাই মুসলমান? হ্যাঁ হ্যাঁ, না কতক্ষণ পর আপনি কবেন আমরা মুসলমান সবাই ভাই ভাই? সব মুসলমান ভাই ভাই, যে বলে মুসলমান ভাই ভাই, আমার আল্লাহ কই ওই স্লোগানে আমি আল্লাহ নাই। ইয়াজিদ কোনদিন হুসাইনে মুসলমানের ভাই না, মাওলা আলীকে যারা শহীদ করেছেন তাই সেই মুসলমান কোনদিন ইমানদারের ভাই না। সেই মুসলমান আল্লাহর কাবা ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিলেন, সেইটা কোনদিন ভাই না। যেই মুসলমান হযরতে খলিফাতুল মুসলিমিন, ইসলামের তৃতীয় নম্বর খলিফা হযরত ওসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে 40 দিন পর্যন্ত বন্দী করে রেখেছিলেন, খাবার খেতে দেন নাই, ওযু গোসল করতে দেন নাই, নামাজ পড়তে দেন নাই, ওই সমস্ত মুসলমান কখনো আমাদের ভাই হতে পারে না। আমার মদিনার রাসূল মক্কা থেকে মদিনা থেকে মক্কা যুদ্ধ করার জন্য যাবে, বদরের ময়দানে যাবেন, রাস্তার মাঝখানে আমার রাসূলকে যুদ্ধের ময়দানে আগিয়ে দিলেন। কিছু মুসলমান রাস্তার মাঝখান থেকে ফেরত চলে আসলেন, যারা আমার নবীকে যুদ্ধে ঠেলে দিয়ে পিছন থেকে পলায়ন করে চলে আসে, তারা কখনো ইমানদারের ভাই হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন, বন্ধুরে মুসলমান বললে দৌড় দিও না, কিয়ামতের আগে মনে রাখবা মুসলমানদের ভিতরে বেশিরভাগ মুসলমান জাহান্নামী হবে, অল্প মুসলমান জান্নাতি হবে। আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন, কোরআন শরীফ সবাই পড়বে কিন্তু এই কোরআন সবাই বুঝবে না। এটা কিসের শরীফ? সবাই পড়ে, পড়ে না? আপনারা পড়েননি? আপনারা কোরআন শরীফ পড়েননি? এরা বলে হুজুর আপনিও জিগাইলেন, আমরা কেমনে কই? রমজান মাস আসলে একটু খুলে টুলে দেখি আর কি, আর হাঙ্গা বছরের মধ্যে আমাদের আর কোনো খবর পাই আসেনি। পড়েননি? বলেন সূরা বাকারা, সূরা কি? সূরা বাকারা 26 নম্বর আয়াত। কয় নম্বর
আরো জোরে বলেন না কয় নম্বর আয়াত? আল্লাহ সূরা বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধুরা রে আমার ভাইয়েরা আমার মনে রাখবা কিয়ামত পর্যন্ত তোমরা মনে রাখবা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কিয়ামতের পূর্বে তোমাদের সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ কোরআন পড়বে, বেশিরভাগ মানুষ কোরআনের পথে ডাকবেন। সবাই বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আসো সবাই কোরআনের পথে। আল্লাহর কোরআনের মুজিজা বর্ণনা দিবেন, কোরআনের ফজিলত বর্ণনা দিবেন, কোরআনের শানমান বর্ণনা দিবেন। এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবেন, কিন্তু কোরআনের দ্বারে কাছেও তিনি থাকবেন না। এমন সমাজ আমাদের সমাজে চলে আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন তোমাদের সমাজের মধ্যে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, বেশিরভাগ মানুষ কোরআন শরীফ পড়ে পড়ে গোমরাহ হয়ে যাবে। এই কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গোমরাহ হবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অল্প মানুষ মাত্র হেদায়েত পাবে। অল্প মানুষ, কথা বলে না ভাই, অল্প মানুষ আর বেশিরভাগ মানুষ। আল্লাহ কেন 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 কারণটা কি? বেশিরভাগ মানুষ কেন গুমরাহ হবে, অল্প মানুষ কেন হেদায়েত পাবে? আল্লাহ বলে কারণ হলো কোরআন পড়বে সত্য, কোরআনের অর্থ বুঝবে না, মানি বুঝবে না। কোরআন শরীফের অর্থ বুঝবে উল্টাটা। আমি আল্লাহ যেইটা বলেছি সেইটা না বুঝে সে অন্যটা বুঝবে। কোরআনের ভুল ব্যাখ্যা। কি ব্যাখ্যা? কি ব্যাখ্যা? এখন সমাজের মধ্যে শতকরা, মাইন্ড করেন না ভাই, শতকরা 90% মৌলবীরা, শতকরা 90% মৌলবীরা কোরআনের অপব্যাখ্যা করতেছে। কথা বলুন এখানে, কোরআনের কি করতেছে? অপব্যাখ্যা করতেছে। স্যাম্পল দেখাইছে কোরআন, কিন্তু কোরআনের দ্বারে কাছেও তারা নাই। স্যাম্পল দেখাচ্ছে কি, কিন্তু কোরআনের ধারে কাছেও, কথা, কোরআনের ধারে কাছেও নাই। কোরআন যদি মানে, যিনি কোরআন পড়েছেন সে কোনোদিন রসুল পাককে মূর্খ বলতে পারে না। যিনি কোরআন পড়েছেন উনি কোনোদিন রসুল পাককে মাটির মানুষ বলতে পারে না। যিনি কোরআন পড়েছেন উনি কোনোদিন রসুল পাকের ইলমে গায়েব স্বীকার করতে পারে না। যিনি কোরআন পড়েছেন উনি রাসূল পাকের হাজির নাজিরের ক্ষমতা অস্বীকার করতে পারে না। যিনি কোরআন পড়েছেন উনি হায়াতুন নবী স্বীকার করতে পারে না। যিনি কোরআন পড়েছেন উনি রাহমাতুল লিল আলামিন স্বীকার করতে পারে না। যিনি কোরআন পড়েছেন উনি রাসূলকে বিশ্ব নবী বলতে পারে না। কথা বলেন না কেন? হ্যাঁ, ওই অপব্যাখ্যা। আল্লাহ কোরআন, আচ্ছা বুঝেন, সংক্ষেপে একটা কথা বলি। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের থেকে একটা মহিলা মারা গেছে। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, ওনার নাম কি? আরো জোরে, মরহুমটা কি কইতেন না? মরহুমা কইতেন না? মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের কয়বারের প্রধানমন্ত্রী? এখন মনে করেন, সাপোজ বুঝার জন্য বলতেছি, উনি যদি আপনাদের এই এলাকার মধ্যে, হ্যাঁ, মহিষাখালী না, মহিষাখালীর মধ্যে যদি কোনো জনসভায় আসে, এখন ওনার বক্তব্য দেওয়ার আগে নামটা ঘোষণা দিবেন। আমার আগে ঘোষণা দিছেন, কতক্ষণ আগে দিছেনি? ঘোষণা দেওয়ার টাইমে যিনি ঘোষণা দিচ্ছেন উনি যদি বলে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 3 বারের কমিশনার বেগম খালেদা জিয়া। কয়বারের কমিশনার? উনি কমিশনার যখন কইছে এই বেচারে শুনলে কি খুশি হবে না বেচারে? কথা বল না কেন? কি কমিশন না প্রধানমন্ত্রী? কথা কয় না। প্রধানমন্ত্রী কমিশনার আর প্রধানমন্ত্রীর মধ্যে তফাৎ আসেনি? কত তফাৎ? অনেক তফাৎ। যেই তফাৎ বলে বুঝানো যাবে না। কথা কয় না ঠিক নেই? কমিশনার মানে একটা ওয়ার্ডের নেতা, কমিশনার মানে একটা ওয়ার্ডের দায়িত্ব, প্রধানমন্ত্রীর পুরো দেশের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নবীকে বিশ্ব নবী বলে ঠিক সেই রকম উনি আমার রসুলকে বললেন কমিশনার। আল্লাহ বললেন আমার রসুল কমিশনার নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আল্লাহ বলে বন্ধু ও হাবিব, আমি আল্লাহ আপনি নবীকে ওলি বানাই নাই, গোস বানাই নাই, কুতুব বানাই নাই। নবী অলি গোস কুতুবের সমস্ত পাওয়ার দিয়া আমি আল্লাহ আপনাকে কমিশনারের পাওয়ার দিই নাই। আমি আল্লাহ আপনাকে চেয়ারম্যানের মতো বানাই নাই। আমি আল্লাহ আপনাকে উপজেলা চেয়ারম্যানের মতো বানাই নাই। আমি আল্লাহ আপনাকে মেয়রের পাওয়ার দিয়ে বানাই নাই। আমি আল্লাহ আপনাকে এমপির পাওয়ার দিয়ে বানাই নাই। আমি আল্লাহ আপনাকে মন্ত্রীর পাওয়ার দিয়ে বানাই নাই। আমি আল্লাহ আপনি নবীকে এমন জায়গার জন্য রহমতুল্লিল আলামিন বানিয়েছি। আমি রব্বুল আলামিন যত জায়গার জন্য রব্বুল আলামিন, আপনি নবী তত জায়গার জন্য রাহমাতাল্লিল আলামিন। চিৎকার দিয়া বলুন না সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। রাসূল তোমায় ভালোবাসি, রাসূল তোমায় ভালোবাসি, আমার মন হৃদয় উজাড় করে বলুন রাসূল তোমায় ভালোবাসি, আমার মন হৃদয় উজাড় করে বলুন বুকের মাঝে জ্বালায় আমার, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দি। সুখে তুমি দুঃখে তুমি আমার চোখে তুমি, বুকে তুমি, আরে সুখে তুমি দুঃখে তুমি আমার চোখে তুমি, আমার বুকে তুমি। জন্ম হয় আমার অনেক দূরে, জন্ম হয় আমার অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে বলুন রাসূল তোমায় ভালোবাসি, আমার মন হরি। আপনারা কি ঘুমাইতেছেন? আপনাদের কথা স্টেজের মধ্যে ঘুমাই গেছে, দুঃখের কথা কারে কইতাম। আল্লাহ করে বুঝার তৌফিক দান করবো। আমিন কইতেন না? না যাক, সমস্যা নেই। আসেন, রাসূল কি বিশ্ব নবী? আরো জোরে বলেন। কারণ আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। যারা নবীকে বিশ্ব নবী বলে তারা মনে করে এই দুনিয়াটাই বুঝি আল্লাহ সৃষ্টি, কিন্তু এই পৃথিবীটা নয়। নবী দুনিয়াতে আসার আগে আরো 105টা পৃথিবী অতিক্রম করে 106 নম্বর জগতের নাম দুনিয়া।
নবী দুনিয়াতে আসার আগে আরো কয়টা জগৎ শেষ করে আসছে? 100 কোটি কোটি বছর। প্রথম একটা জগতের মধ্যে রসুল পাক ছিলেন, যার নাম শাজারাতুল ইয়াকিন। যে শাজারাতুল ইয়াকিনের মধ্যে রসুল পাক 25,000 বছর ইবাদত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর দুনিয়ার মধ্যে কয় বছর? রসুল পাক দুনিয়ার মধ্যে ছিলেন 63 বছর 7 দিন। 63 বছর 22,329 দিন। কথা খেয়াল করবেন। 63 বছর 4 দিন রসুল দুনিয়ার মধ্যে ছিলেন। আর শাজারাতুল ইয়াকিনের মধ্যে রসুল ছিলেন কয় হাজার বছর? চিন্তা করে দেখছেন? শাজারাতুল ইয়াকিনের মধ্যে আমার রসুল 25,000 বছর পর 25,000 বছর রইলেন। আল্লাহ খুশি হইয়া, আনন্দিত হইয়া, আল্লাহ রব্বুল আলামিন যখন আমার নবীর ডাক দিলেন, হাবিব আপনার উপরে আমি রাজি হয়ে গেলাম, আল্লাহ আমার দয়াল নবীর আরেকটা জগতের মধ্যে ট্রান্সফার করে দিলেন, যেই জগতের নাম ছিল কাউকাব, যেই জগতের নাম ছিল তাউস, ময়ূরের মতো। কিসের মতো? আরো জোরে বলেন, কই কিসের মতো? এই ময়ূরের মতো জিন্দেগির মধ্যে, ময়ূরের মতো হায়াতের মধ্যে আমার দয়াল নবী ময়ূরের জগৎ, আকারের জগতের মধ্যে ছিলেন 3 কোটি বছর। কয় কোটি? এই ওয়াজ কি ওয়াহাবিরে বুঝন যাব? কারণ ওয়াহাবির বাচ্চা এত ওয়াজ বুঝতে দূরই, এটা তো কোরআন হাদিস বুঝে না। ব্রেন শর্ট। ব্রেন কি? ব্রেন কি? রসুল পাকের আলোচনা বুঝার জন্য এটা লম্বা ব্রেন লাগবে, সুস্থ ব্রেন লাগবে, ফ্রেশ ব্রেন লাগবে। এই জাকাত চিত্রা খাওয়াই না ফকিন্নির ভূত আমার রসুল শান বুঝবে? সাঙ্গা বছর সারা বছর যে বেটা জাকাত ফিতরা তুলতে তুলতে দিন গেছে, মানুষের ঘরে ঘরে চাউল তুলতে তুলতে দিন গেছে, এবারকে আমার নবীর শান বুঝবো? আমার নবী তাউসের মধ্যে ছিলেন 3 কোটি বছর। কয় কোটি? আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হইয়া আল্লাহ বললেন, আমার নবীর তাউস থেকে আরেক জগতে পাঠাইব। ওই জগতের মধ্যে রইলেন আমার দয়াল নবী কাউকাব। তৃতীয় জগতের মধ্যে ছিলেন কাউকাব, যেই কাউকাবের মধ্যে আমার দয়াল নবী 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর নয়, 8 কোটি 88 লক্ষ বছর। কয় কোটি? 8 কোটি 88 লক্ষ বছর। তোমারে কেমনে বুঝলাম আমার নবীর শান? সুবহানাল্লাহ কইতেন না নি? আরো জোরে কইতেন না নি? আর একটু জোরে বলেন না। বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান, হাই রে বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, বুঝলি না রে কপালে ফুরা। ভাই আপনাদের অসুবিধা হইতেছে? শেষ করে দিত আলোচনাগুলি, ইমানের আলোচনা খেয়াল করবেন, কারণ অসুবিধা নেই। শেষ করে দিতে বললো দিতারি, কারণ শেষ করে দিলে আমার লস নাই। আমি যখন আইছি মাইকে ফু দিছি, আমার বিজে ঠুটি গেছে। 3 ঘন্টা ওয়াজ করলো যা দিব, আধা ঘন্টা করলো তাই দিব, বিজেট কিন্তু আর পারলো। আলহামদুলিল্লাহ কোচেন না? বুঝলি না রে কপালে ফোরা নূর নবীজির শান, হাই রে বুঝলি না রে কপালে ফোরা, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, যেই নবীজির শানের কানে বয়ান, বুঝলি না রে কপালে ফোরা নূর নবীজির শান, হাই রে বুঝলি না রে। যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ, যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ, প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ, বুঝলি
না রে কপালে ফোরা। সুবহানাল্লাহ বলুন না। কাউকাব তারকার মতো কয় বছর? কিভাবে জানলে? কিভাবে বের হলো এটা? হযরত জিবরিল রাসূলের দরবারে এসেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অ্যাম্বুলেন্স। আচ্ছা, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন লোক মানে আমাদেরও যেতে হবে। মুরব্বি কই যেতেছেন বাবা? আহারে বাবা, বন বন, আলহামদুলিল্লাহ। একদিন আমাদেরও যেতে হবে। আমাদের যেতে হবে না? নাকি থাকতে পারবো? আমি আগেই বলছিলাম আমি একটু আকীদার ওয়াজ করি, আমি ঈমানের ওয়াজ করব। কারণ আমার সাথে একটা হাদিস পড়েন, তারপর আমি আমার দিকে আলোচনা। সবাই বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আখলিস দীনিকা ইয়াকফিকাল আমলুল কলিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। টাইটেল ক্লাসের হাদিস পড়ে গেলেন আপনারা বসে বসে, তাকবীর বালা। আমার রাসূল বলেন উম্মত রে আখলিস দীনিকা ইয়াকফিকাল আমলুল কলিল। ও ভাই কই যেতেছে? বল না ভাই, এই লোক বহুত খারাপ অভ্যাস। এমনি মানুষ নাই এরকম। এই ওই এক বেড়াটা উঠছে না, এই এক বেড়া উঠার পরে শয়তানটা বইছে, এই বেড়া এটা গুত্থাটা দিছে। আমি দেখছি তো বাস্তব। ওয়াজের মধ্যে কোনো কেউ যদি বই উঠে লগে ওই শয়তানটা জায়গাটা ফাঁক হইলে শয়তানটা বইয়ের লগের ঠারে গুথায় কসল মুখ দিয়ে তুতে আইতেছে, একটু চা খাই আই গা, নাহলে একটা বিড়ি টেনে আই গা, একটা সোডা খাই আই গা, এর লেগে উঠে যায়। বাস্তব। আপনার তো মানুষ নেই, মনটা মরা। কেন আপনারা এরকম করতেছেন? আপনারা নিজেরাই বললেন হুজুর আকীদার আলোচনা করেন, আর আকীদা যদি শুদ্ধ না হয় আপনার আমল দিয়ে কি করবেন? আকীদাটা শুদ্ধ হতে হবে। একটু সবাই খেয়াল করবেন। আখলিস দীনিকা ইয়াকফিকাল আমলুল কলিল। আমার রাসূল বলেন উম্মত রে তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। আর ঈমান যদি খাঁটি না করো, আমল যতই করো না কেন তোমার আমল দিয়ে পার পাওয়া যাবে না। আর ঈমান যদি সঠিক হয়, একটা সেজদা যদি জীবনে দিতে পারো, ঈমান যদি শুদ্ধ হয়, একবার যদি আল্লাহর নাম স্মরণ করতে পারো, ঈমান যদি শুদ্ধ হয়, জীবনে একবার যদি হজ করতে পারো, ঈমান যদি শুদ্ধ হয়, জীবনে এক ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারো, ওইটা তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান যদি অশুদ্ধ হয়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ তুলে নিলেন, রোজা রাখতে রাখতে লট্টে শুটকির মতো শুকাইয়া গেলেন, হজ করতে করতে 40,000 বারও যদি হজ করেন, আপনি কখনো জান্নাত পাবেন না। আপনার ঈমান শুদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি একটু বুঝার জন্য আরেকটা কথা বলি, খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন। একটা আপনাদের এখানে পুকুর আছে না? পুকুরে মাছ ধরেনি? পুকুরে মাছ ধরেনি? আচ্ছা, পুকুরে মাছ ধরিয়া এবারে মাছ ধরে মাছগুলি রাহে কই? কথা বলেন না কেন? কোথায় রাখে? বড় করে বলেন না ভাই। কোথায় রাখে? ডুলা। ডুলা কিনে মনে করেন ডুলা লইয়া যাইতেছে, দুইজন মানুষ পুকুরে মাছ ধরে, উনিও মাছ ধরতেছে, উনিও মাছ ধরতেছে। মানুষ কয়জন? দুইজনে দুইটা কি নিয়ে গেছে? ডুলা নিয়ে গেছে। এইবার আর ডুলাটা বালা, এইবার আর ডুলাটার তলার মধ্যে একটা সেদা, বুঝেননি? সেদা মুরদে আপনারা কি করেন? ছিদ্র হয় না? একটা ছিদ্র আছে। এইবার ডুলার তলার মধ্যে ছিদ্র, বেটা খেয়াল করে নাই বা মালুম হয় নাই, বুঝে নাই, খেয়াল করে না, দেখে নাই এটা কি হয়েছে। আর এবার ডুলাটা কি আছে? দুজনের ডুলা নিয়ে ফুসকুনির মধ্যে পানির কিনারে করে রাখছে, পানির মধ্যে থাকলে যাতে মাছগুলি
ভালো থাকে, জেতা থাকে। কি থাকে? আরো জোরে কর না, কি থাকে? এখন মাছ ধরা আরম্ভ করলেন। মাছ ধরতে 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 উনিও ভাই, উনিও ভাই, উনিও ভাই, উনিও ভাই, কিন্তু তুলনামূলকভাবে উনি মাছ পাচ্ছে বেশি। উনি বেশি মাছ পেয়েছে, উনি মাছ পেয়েছে, আর উনি পেয়েছে কম। উনি কত পাইছে? 2-4টা মাছ পেয়েছে, উনি কিন্তু অনেকগুলি মাছ পেয়েছে। এখন মাছ ধরা যখন শেষ, এখন আমি এলাকার মানুষদেরকে যদি বলা হয়, ভাই আপনারাদেরকে মাছ আজকে দিয়ে দেওয়া হবে, কার বাগের মাছটা আপনারা নেবেন? কি ওনার বাগারটা নেবেন না ওনার বাগারটা নেবেন? কারটা কোনটা নেবেন? ওনারটা সবাই নেবেন? ওনারটা কে কে নেবেন? হাত তোলেন। আর ওনারটা নেবেন কে কে? সামান্য একটা বাংলা কথা আপনার বুঝে ধরলো না। এই বেড়ার মাছ পাইছে বেশি, তলের মধ্যে কি আছে? তো মাছ কে আছে? মাছ আছে। আরে বেড়ার মাছ পাইছে কম, ডুলের ভিতরে মাছ কম হইল, রইছে কম হইল, এই বেড়ার বেশি হইল। তো এখন কোনটা কি? এইটা নিবেন না এটা নিবেন? ঠিক তদরূপ আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমার আমলকে, তোমার আকীদা সঠিক করো, ঈমান সঠিক করো। ঈমান যদি শুদ্ধ হয়, ঈমান যদি সঠিক হয়, আমল যদি অল্প হয়, নামাজ অল্প পড়েছ, রোজা অল্প রেখেছ, হজ অল্প করেছ, জীবনে হজ করতে পারো না, যাকাতও দিতে পারো না, অল্প আমল করেছ, ওই অল্প আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। আর যদি তোমার ঈমান অশুদ্ধ হয়, ওই তোমার তোলের ভিতরে, ডুলের ভিতরে ছিদ্রর মতো যেই রকম আমল যতই করেছ, আকীদা অশুদ্ধ হওয়ার কারণে তোমার আমল বরবাদ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। তাই আমল যদি শুদ্ধ করতে চাও, যার আমল শুদ্ধ হবে, যার ঈমান শুদ্ধ হবে, তার জন্য বিছানা জান্নাতের বিছানা কবরের মধ্যে হবে। যার ঈমানও শুদ্ধ হবে, তার কবরের মধ্যে নবী চিনবে না। তাই কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, 2টা হলো আমলের, একটা হলো ঈমানের। ঈমানের যে প্রশ্ন আপনি যদি উত্তর দিতে পারেন, আপনি হবেন জান্নাতি। আর যদি ঈমানের প্রশ্নের উত্তর দিতে না পারেন, আপনি হবেন জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? কি বলবে? মান রব্বুকা, তোমার রবকে। সবাই কবি, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জুম্ম, সাম্য, আরি, ডোম, মুসার, বুদ্ধিস্ট, যত রকমের ধর্ম আছে, সবাই উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ। আবার কত মৌলবীরা কইয়া দিব, আল্লাহ যখন ফেরেশতারা যখন কবরে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, অনেকে বলে দিব রব্বি আল্লাহ, আমাদের আল্লাহ তো এক। আল্লাহ এক বলেই তো আমরা যারা ভগবান খুঁজে তাগর লোক পূজা করছি। আল্লাহ তো একটাই আল্লাহ। ওই আল্লাহ তো মানুষ। দুর্গা পূজা যারা করে, যারা পূজাতে যায়, তারা কি আল্লাহ মানে না? ওই কথা কয় না, কথা। যারা পূজা করে তারা আল্লাহ মানে না। মানে বলে তো আমাদের লগের কিছু লোক পূজাতেও গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। পূজার মধ্যে গিয়া মন্ত্র পড়ে, আবার কয় আমি হুজুর, হুজুর ইমাম। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? যাই নাই? আপনারা দেখেন নাই? আপনারা দেখেন নাই? আপনারা দেখেন নাই? গত সরকারের আমল আপনারা দেখছেন না? হ্যাঁ, রাইতে দিনে কি পাহারা দিছে? ওর কপালটা দিছে আল্লাহ মন্দির পাহারা দিত, আর আমাদের কপাল দিয়ে আল্লাহর বন্ধুকে পাহারা দিত। সুন্নিরা যাবে মাজারে, তারা যাবে মন্দিরে। সুন্নিরা খাবে তবরুক, তারা খাবে প্রসাদ। সুন্নিরা যাবে জিয়ারত করতে, তারা যাবে পূজা করতে। সুন্নিরা চাইবে আল্লাহর কাছে, তারা যাবে দুর্গের কাছে। সুন্নিরা যাবে মিলাদুন নবীর নাচ ধরতে, আর হেরা যাবে মন্দিরে গীতে পড়তে। কথা কর না? আল্লাহ ঠাকুরও বানাইছে কি পারত? পৃথিবীর জমিনের মধ্যে এত বড় ঠাট খালাস। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কর না।
যারা মন্দিরে গিয়ে পুজো দিছে যে মুসলমান, হে মুসলমানের সামনে আপনার ভোট দিবেন নি? দেখে কি লেগে গেছে? ভোটে লেগে গেছে। একটা কথা কইলাম উনি, আপনাদের কষ্ট হইব। আপনার কষ্ট হলে কিচ্ছু করার নেই। আমি কিন্তু হক কথা কই ফিরছে যাই না, আমি সত্য কথা কমু, সত্য কমু। এই জন্য আমি মাঝে মাঝে গতকাল আজকে জুমার নামাজও কইছি, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য বল সুপথে চল ওরে আমার মন। সত্য পথে কেউ নয় রাজি, সত্য পথে কেউ নয় রাজি, সব দেখি থা না 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 না, জাত গেল জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল জাত গেল বলে। কথা বলে না কেন? সত্য পথে সবাই চলতে চায়, যখন সত্যের ডাক আসে তখন সবাই মুখ ফিরাইয়া নিয়ে যায়। আমার আল্লাহ বলে, আমি যারা দয়া করেছি মায়া করেছি সে সত্যের মধ্যে অটল থাকবে, আর বাকিগুলো সত্যের বিরোধিতা করবে। খোদার কসম, যিনি সত্য বলে, সৎ পথে থাকে, সঠিক থাকে, তার বিরুদ্ধে মানুষ বেশি লেগে যায়। ঠিক কিনা বলে? কষ্ট পাইতেছেন? কষ্ট পাচ্ছেন? যখন গতবার আপনারা দেখছেন হাসিনা সরকার একই ছিল, হ্যাঁ, ধর্ম যার যার উৎসব, ওরে বাংলাদেশের মৌলবীরা, আমরাও তো বিরোধিতা করছি। কেমন হয় এটা? ধর্ম যার যার উৎসব সবার, কখনো হতে পারে না। অস্বীকার করেছি আমরা, সবাই বলেছি না, যে বলেছে তার ইমান নাই, যে বলেছে তার সাথে আমরা নাই। আবার কিছু মুসলমান, কিছু আওয়ামী লীগের নেতা, কিছু বিএনপির নেতা দুর্গাপূজা যখন আইছে তারা ছবি দিয়েছিল, ব্যানার সাবাইছিল, পিস্টন দিয়েছিল, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আর বাংলাদেশের মৌলবীগো মুখের মধ্যে ফেনা উঠে গেছিল, কহে মুসলমান নেতা কোনোদিন মন্দিরের জন্য শুভেচ্ছা দিতে পারে না, দুর্গাপূজার জন্য শুভেচ্ছা দিতে পারে না, অস্বীকার হতে পারে না, কখনো থাকতে পারে না, বলে না। এই বছর যখন মৌলবীরা যখন দুর্গাপূজায় ঢুকে গেছে, কোন মৌলবী কি ফতুয়া আছে? সব মৌলবীর গালের মধ্যে এখন তালা ভরে গেছে। কিরে তুই এখন পুরের বিরুদ্ধে ওয়াজ করস না কেন? আমার আব্বা গিয়ে ঢুকে গেছে। কি কথা কর না কেন? কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? একটা কথা কয়ে লাই, কমু কমু। একবারটা মুসলমান, একবারটা কি এক হিন্দু বেড়ির লোকে ফ্রেম করছে। কার লগে? হয় না, হিন্দু মহিলার লগে ফ্রেম করছে। তো হিন্দুটার নাম আছিল শেফালি। হিন্দুটার নাম কি আছিল? কথা কয় না ভাই। তো হিন্দু বেড়িটা বেড়ারে কয়, ও বেড়া হিন্দু বেড়ির কয়, হে শেফালি, কি হয়েছে? আমি তোমার বিয়ে করব। কেন বিয়ে করবা? তুমি মুসলমান, আমি হিন্দু। বলে আমি এত কথা বুঝি না, এটা প্রেম ফিরিতে জাত বিজাত বুঝে না, আমি তোমার বিয়ে করবো, এটাই শেষ করতে। তখন শেফালি বললেন, তুমি যদি আমার বিয়ে করতে চাও, আমার একটা শর্ত আছে, আমার শর্তটা যদি তুমি মানো আমি তোমার বিয়ে করতে পারবো। বলে কি শর্ত? বলে আমার শর্তটা হলো তোমার দাড়িটা সাইচ্ছা ফেলেছি। কথা কয় না কি? এবারে গেছে যাইয়া একদম দাড়িটা পুচ্ছে, কমপ্লিট ইচ্ছে টুচ্ছে, একদম দাড়ি ফুচ্ছে পড়ছে, দাড়ি শেভ করিয়া আইয়া কয়, শেফালি আমি দাড়ি ফেলাই দিছি, এখন তুমি আমার বিয়ে করো। শেফালি কয় না, আমি তোমার বিয়ে করবো না। শেফালি উল্টে গেছে। শেফালি কথা কন, শেফালি আপনার কি আমার কথা বুঝেন? তো বুঝুন উত্তর দিন। শেফালি কি হয়ে গেছে? উল্টে গেছে। এখন শেফালি কয়, কেন বিয়ে করবি না? কয় না, আমি তোমার বিয়ে করবো না। কয় কেন? কয় কারণ শেফালি কয়, বাইরে আমি তোমার পরীক্ষা করেছি, আমি বুঝে ফেলেছি আমি শেফালি হিন্দু হলো। আমি অনেক মুসলমানের মুখে শুনেছি, অনেক জায়গার মধ্যে শুনেছি, ক্যাসেটের মধ্যে শুনেছি,
দাড়ি রাখা এটা মুসলমান নবীর সুন্নত, এটা তোমাদের একটা ধর্মের একটা নমুনা। আমি শুনেছি যে মুসলমান দাড়ি শেভ করবে, দাড়ি কেটে ফেলবে, দাড়ির মধ্যে ব্লেড লাগাইবে, খুর লাগাইবে, ওই খুরটা আমার নবীর বুকের মধ্যে লাগাইব। আমি সফালি শুনেছি দাড়ি কাটা মানি নবীর বুকে ছুরি চালানো। আমি একটা মেয়ের ফান্দের মধ্যে পইড়া তুমি যদি নবীর বুকে ছুরি চালাইতে পারো, আমার চাইতে আরো সুন্দরী যদি তোমার ভাগ্যে জুটে যায়, তুমি আমার বুকেও ছুরি চালাইয়া আরেক মেয়ের সংসার করতে পারবা। আমি বুঝেছি তুমি একটা বেঈমান, ঠিক কিনা বলেন? আমি বুঝেছি তুমি একটা কি বেঈমান। ঠিক বর্তমান সমাজে বাংলাদেশের হিন্দুরা বলে, আপনারা ফেসবুকে দেখে যাও অনেক হিন্দুরা বলতেছে আমরা তো কখনো মুসলমানের মাজারের মধ্যে গিয়ে হামলা করি নাই, আমরা তো কখনো মুসলমানদের মসজিদের মধ্যে গিয়ে গীতা পড়ি নাই, আমরা হিন্দুরা কোনোদিন তোমাদের মাহফিলের মধ্যে গিয়া আমরা বেদ ফরান পড়ি নাই, আমরা তো তোমাদের ওয়াজ মাহফিলের মধ্যে গিয়া কোনোদিন আমরা গীতা পড়ি নাই, তোমরা কেন আমাদের মন্দিরের মধ্যে আসিয়া মন্ত্র পড়ো, আমাদের করা টাকার মিম্বর স্টেজের মধ্যে আসিয়া তোমরা কোরআন তেলাওয়াত করো? এটা তো আমরা মানতে পারবো না। এখন বর্তমানে বাংলাদেশের হিন্দুরা বলে ওই মহিলার মতো বলে, যিনি দাড়ি ফেলাইতে পারে নবীর বুকে আসাদ ছুরি চালাইতে পারে, উনি সুন্দরী মেয়ে দেখলে আমার বুকও লাথি দিতে পারে। বর্তমানে বাংলাদেশের হিন্দুরা বড় যারা একটা বোর্ডের জন্য ঈমান বিক্রি করতে পারে, ধর্মের মুখে সুনকালি লাগাইয়া যারা একটা বোর্ডের আশায়, দুনিয়ার ক্ষমতার আশায়, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে ধর্মের মুখে সুনকালি লাগাইয়া মন্দিরে গীতা পড়তে পারে, মন্দিরে পূজা দিতে পারে। আমরা ক্লিয়ার বুঝে গিয়েছি তাদের হাতে যদি দেশ চলে যায়, এই 10টাও তারা বিক্রি করে দিতে পারে, ঠিক নেই? হিন্দুরা বলে এখন আমরা বুঝছি, এখন বুঝে লাইছি যারা পড়ের আশায় ইমান বাঁচতে পারে তারা দেশ যদি ভাই দেশও বিক্রি করে। কথা কন না, কেন কথা কন না? মিথ্যা কথা কইছি? কারণ দেশের মায়া তো তাদের কাছে নাই, কারণ এই দেশ তো অলি আল্লাহর দেশ, এই দেশ আল্লাহর অলির দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহ ফরহানের দেশ, এটা শাহ আলী মুগতাদির দেশ, এটা শাহ আলী মুগতাদির দেশ, এটা সিদ্দিকী শাহ হুজুরের দেশ, এটা আল্লাহর ওলিদের দেশ, এটা শাহ সিকুটের দেশ। হ্যাঁ ভাই, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন কি বলতে চাচ্ছি। এটা ওলি আল্লাহর দেশ। আপনারা দেখেন না কয়দিন আগে বাংলাদেশে বয়কট 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 বয়কট, ইসরায়েলি পণ্য বাংলাদেশে চলবে না, ইসরায়েলি পণ্য বাংলাদেশে চলবে না। কত মিছিল, কত মিটিং, কত মৌলবী, সব মিছিল মিটিং করতে করতে ইসরায়েলি পণ্য বাংলাদেশে বিদায় করে দেব এই স্লোগান লাগাইয়া হাজার হাজার দোকানের থেকে ইসরায়েলি পণ্য লুট করে খাইছে কারা? কে দেখেন নাই? বাটার শোরুমের মধ্যে লুট করে নাই, এই এফএক্সের শোরুমে লুট করে নাই, ইসরায়েলি পণ্যর ফ্যাক্টরির মধ্যে তারা লুট করে নাই। তো যে এটা কিনে খাওয়া না যায়, সেটা লুট খেয়ে খাওয়া কি যায়? এই দেশের মায়া তাদের কাছে নাই, কারণ এই দেশ তো তাদের না, এই দেশ ওলি আল্লাহ। এই দেশ কার? এই কথা বলে, দেশ কার? ওলি আল্লাহর সাথে যারা গোস্তাহি করে, আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর ওলির মাজারে যারা হামলা করে, আল্লাহর ওলির মাজারে যারা আগুন লাগায়, আল্লাহর ওলির মাজারে যারা লুটপাট করে, মসজিদের ভিতরে যারা জুতা মারামারি করে, ক্ষমতার জন্য যারা মন্দিরে যায়, তারা মুসলমান নয়, তারা বর্তমান
মুসলমান সমাজের মধ্যে বাংলাদেশের ফরগাছা বাঁধেন নিয়ে কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই দেশ অলি আল্লাহর কার? এটা কি বলেন? সূরা আম্বিয়া, সূরা আম্বিয়া 17 নম্বর পারা। এই কয় নম্বর? আল্লাহুম্মা সাল্লি আদনাবি মাদ আল্লাহুম্মা সাল্লি মাদনাবি দয়াল নবী দয়া কর ফুরাও মনের বাসনা দয়াল নবী দয়া মরণ কালে দেখা দিও দয়া একটু করোনা আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মাদ নবী সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা ওই এলাকার মানুষ, ওই মহিষাখালীর মানুষ, আল্লাহ কোরআনের মধ্যে সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে বলে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা। আমি আল্লাহ জাবুর কিতাবের মধ্যে, আমি তাওরাতের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে লিখে দিয়েছি জমিনের মালিক কারা হবে, কারা জমিনের মালিক হবে। নিশ্চয় নিশ্চয় জমিনের মালিক হলো আন্নাল আরদা ইয়ারিসুহা। ইয়ারিসুহা মানে ওয়ারিসের থেকে ইয়ারিসুহা বলে জমিনের মালিক হবে তারা ইবাদিয়াস সালিহুন, যারা আমি আল্লাহর বন্ধু, যারা আমার ওলি, তারাই হলো এই জমিনের মালিক। কোরআনে বলে জমিনের মালিক ওলিরা, আর বেঈমানেরা সেই ওলির মাঝে আক্রমণ করে দেশের মালিক হতে চায়, কখনো হওয়া যাবে না। ঠিক কিনা বলে? কষ্ট পাচ্ছেন? দুঃখ পাচ্ছেন? আপনারা ফরগাছা চিনেননি? চিনেননি? হ্যাঁ, কথা কথা ফরগাছা মানি আরেক গাছের ভিতরে লতা ফাতা। এই বছর এখন শীতকাল, কি কাল? কি কাল? কি কাল? কি কাল? শীতকালের মধ্যে খেজুর গাছের থেকে রস তোলে না, বাইর করে না। এই বছর খেজুর গাছের রসটা খাইবেন, লগে খেজুর গাছের লগে গিয়া দুইটা ফরগাছ আল্লাহ লতা, আপনি এই পাশে একটা এই পাশে একটা আপনি গাইরে দিয়েছেন। আগামী বছর আর কি রস আর খাওয়া যাইব? ফরগাছা এমন বের দিবে গাছটা, বেড়াইতে 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 ধরতে ধরতে চাইতে 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 অরিজিনাল গাছ যেটা হেঁটে খাইবে। এটার নাম কি? এটার নাম কি? এই ফরগাছারে আজকে ফসরে দিতে 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 থাক, এটা আমার ভাই লাগে, এটা আমার বন্ধু লাগে। আমি অলি আল্লাহ দরবারে যাই, আমি ভাটনা দরবারে যাই, আমি অলি আল্লাহ শাহজালাল যাই, আমি শাহফরান যাই, আমি ভাটনা দরবারে যাই। অসুবিধা কি? আমার বাইবু তো একটা নালে হের লোকে মিল হয়ে গেছে। এই ফসরায় দিতে দিতে আজকে নবী বিদ্বেষী অলি বিদ্বেষীরা বাংলাদেশ ক্রাশ করে নেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ফরগাছা আর ফসরায় দেওয়া যাবে না, কাইটতে ফেলার সময়। এখন ফরগাছা কি করতে হবে? হ্যাঁ, এই কথা কি কি কাটতে লাগবেন মানে কেমনে কাটবেন? এই 12 তারিখ কাটবেন,
মনে থাকবো? হ্যাঁ, বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানের ভোট দিও না। এই কথা ঠিক নি? বেঈমানে কোরআন হাদিস, আরে বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানে দ্বীনি ধর্ম বুঝে না, বেঈমানের ভোট দিও না। ও ভাই বেঈমানের দিবেন নি? হ্যাঁ, আমি কি নাম কইছি? তো আপনি কইতেছেন বুঝার বাকি আছে। কেউ ভাই এই জায়গা কে ভাই তাই না ভাই, কষ্ট পাইতেছেন? আকিদা শুদ্ধ করেন। আকিদা কি করেন? আকিদা কি করেন? শুদ্ধ করেন। আকিদা শুদ্ধ, সব শুদ্ধ। আর আকিদা শুদ্ধ, সব শেষ। মনে থাকবে? মনে থাকবে? আসেন আমি কোরআন শরীফের ভিতর যাই, একটু কোরআন হাদিসের মধ্যে যাই, আর একটু যাই। এই দেশ কার দেশ বলছিলাম? আমি বলছি না, কোরআনে বলছে। কি সূরার নাম কি বলছিলাম? সূরা আয়াত নাম্বার কত? 105। মনে থাকবে? জমিনের মালিক কারা? জমিনের মালিক কারা? এই কে বলেছে? কে বলেছে? যেই অলিরা জমিনের মালিক, সেই অলির সাথে কি মাজার ভেঙে দেব? কিরে তুই মাজার ভাঙ্গস কেন? তুই মাজার আক্রমণ করস কেন? মাজারে গাঞ্জা খা, মাজারে গাঞ্জা খা, কথা কর না কেন? মাজারে গাঞ্জা খা, মাজারে গাঞ্জা খায়। এর লেগে যদি মাজার ভেঙে দিতে হয়, বাংলাদেশে যত ব্যাংক আছে ব্যাংকে তো সুদ খায়, এর লেগে ব্যাংকও ভাঙিয়ে দিতে হয়। কথা কর না কেন? বাংলাদেশে যতগুলি ব্যাংক আছে, ইসলামী ব্যাংক, শরীয়তি ব্যাংক, এই ব্যাংক সেই ব্যাংক, অমুক ইসলামী ব্যাংক, থেমুক ইসলামী ব্যাংক, লাল ইসলামী ব্যাংক, কালা ইসলামী ব্যাংক, সাদা ইসলামী ব্যাংক, দলা ইসলামী ব্যাংক, বা খালাতো ভাইয়ের ইসলাম, যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকগুলি কি খায়? আরো জোরে কর না, কি খায়? এই কি খায়? সমস্ত ব্যাংকের সুদ খায়। আর সমস্ত ব্যাংক পরিচালিত করে জামাত ইসলামীরা। তোমরা সুদের মহাজনে বইয়ে রয়েছ, আর ওই মাজারে গাঞ্জার হিসাব লইতে আইছো। হ্যাঁ, কেউ কথা কর না খায়? মাজারে যদি গাঞ্জা খায়, সেই জন্য মাজার ভেঙে দিতে হয়। তো মসজিদে তো জুতা চুরি করে, এই জন্য কি মসজিদ ভেঙে দিব নাকি? মসজিদে জুতা চুরি হয় না? বাইতুল মুকাররম তো বহুত থরে মিয়া। আমাদের মসজিদের মধ্যে, আপনাকে মসজিদের মধ্যে গেলে, এই শুক্রবার জুমার নামাজ পড়তে গেলে, এই জুতা কি বাহিরে রাখার না ঢুকে রয়ে যান না? জুতার লগে তলার লগে তলা এমনি লাগাইয়া ভিতরে লয়ে যান না, তো বাইরে রাখেন না? কে নিব? তুই আরেকজনের কস, তুই এক জোড়া জুতার লোভ সামলাইতে পারস না, তুই আরেকজনের কেমনে ওয়াজ কামনে গুতাম? হ্যাঁ, এ দেশে বালা কেডা? আমি তো বালা দেখি না, আমার চোখে তো বালা দেখি না। আপনারা দেখেন, এখন 3 ঘন্টা ওয়াজ করবে হুজুর, হুজুর 2.5 ঘন্টা ওয়াজ করবেন, 3 ঘন্টা ওয়াজ করবেন, হুজুর ওয়াজ করতে করতে চোখের পানি ফেলায়, কানতে কান্দা সাত দুনিয়া। কালকার থেকে আর কোনো অন্যায় করতাম না, হুজুরে ওয়াজ করছে আর কোনোদিন বেপরদা চলতাম না, হুজুরে ওয়াজ করছে নামাজ চাইতাম না। এই বেড়া কানতে কান্দে চোখের ফুতুলি বের করে চোখ লাল করে লেছে। যখন তাবারুক দেওয়া আরম্ভ করছে, ফোটলা একটা লুঙ্গির তলের কারটালে লেছে। 3 ঘন্টার ওয়াজ নাই। তুমি কার হকটা লইলা? তুই এক পোটলা বিরিয়ানির লোভ সামলাইতে পারস না, তুই আরেকজনের কাজ কর। বিচার কারে কইতাম? কি মিথ্যা কথা কইছি? মিথ্যা কথা কইছি?